তো গাইস, আজ আমি আবার চলে গেছিলাম একটা ভিআইপি সেলুনে চুল কাটার জন্য। তারপর আমার সঙ্গে যা যা ঘটলো। তো হে গাইস, কি হয়েছিল ঘটনা চলো তোমাদেরকে শুরু থেকেই বলি। আজ ডিউটি থেকে সকাল সকাল ছুটি করে ভাবলাম একটু যে চুলটা কেটে আসা দরকার। তাই আর কি নাইটি পাজামা চুড়িদার সব পরে রেডি হতে লাগলাম। তারপরে ভাবলাম একটু ভেড়ার মতো যে চুলগুলো আছে আমার সেগুলো একটু ঠিকঠাক করে নিই। তারপর আবার হালকা সালকা করে একটু মেকআপ শেকআপও করে নিলাম। তারপর আমাদের গরু গাড়িটাকে একটু ঘাস করে স্টার্ট দিয়ে যেতে লাগলাম বাজারের দিকে। তারপরে কিছুক্ষণ গরু গাড়িটাকে ঘোড়া গাড়ির মতো ভাগিয়ে একটু পৌঁছে গেলাম আমরা সেলুনের সামনে। তারপর সেলুনের ভিতরে ঢুকে যেটা দেখলাম আমি আজকে একটু কোনো ভিড় নেই, দুটো ভেড়া শুধু চুল কাটছে, তারপরে আমাদের লাইন চলে আসবে। তারপর কিছু বছর অপেক্ষা করার পর আমাদের লাইন চলে আসে, আর আমাদের এই যে বড় ভাই এসেছিল আমার সঙ্গে, ও আবার চুল কাটার জন্য বসে পড়ে। আর আজকে আমি চুল কাটতে আসিনি কেউ, আমার সঙ্গে যে বড় ভাই এসেছিল সেই আজকে শুধু চুল কাটতে এসেছিল, আর আমি বসে বসে বড় ভাইয়ের চুল কাটা দেখছিলাম। আর আমাদের এদিকে চুল কাটা হয়ে গেলে আমরা চলে আসি একটা ভেড়ার দুধের দোকানে। তারপর আমরা বসে থাকতে থাকতে আমাদের জন্য চলে আসে এক বাটি ভেড়ার দুধ। ওয়াও, সো টেস্টি, মনে হচ্ছে ভেড়াটা যেন জাপানিজ ভেড়া। তারপর আমরা গরম গরম ভেড়ার দুধ খাওয়ার পর আমরা চলে আসি একটা ফলের দোকানে। তারপর আমরা ওই ফলের দোকান থেকে কিছু নীল লাল কলা কিনে নিই। তারপর কলাগুলো ওজন করার সময় দেখি স্যার এখানে জানলাতে একটা আমার 73 লক্ষ টাকা আমি সম্পত্তিগুলোকে বার করে রেখে দিয়েছে।